লক্ষ্মীপুরের বিতর্কিত ঘটনার ভিডিও ভাইরালকারী ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন মেহেরুন নেশা নামে ওই মহিলা। তবে তিনি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় জেসিবি সম্পর্কে কোনো রকম মন্তব্য করেননি। উল্লেখ্য, গতকাল থেকে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত দিঘলগাঁও গ্রামে একটি সালিশি সভার ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য তথা জাতীয় স্তরেও হইচই ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে সেখানে এক ব্যক্তি একজন মহিলা এবং একজন পুরুষকে মারধর করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ভিডিওটি ছিল একটি গ্রাম্য সালিশি সভার ভিডিও। ওই মহিলা এবং গ্রামের একজন যুবক উভয়ের আলাদা আলাদা সংসার রয়েছে, তবুও তারা দুজনেই পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন। তাদের এই ঘটনা নিয়ে একটি সালিশি সভা ডাকা হয়েছিল, সেখানেই তাদের মারধর করা হয় এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও নিয়ে রাজ্য তথা জাতীয় রাজনীতিতেও শোরগোল ছড়িয়ে গেছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন ভাইরাল ভিডিওতে যাকে বেদম প্রহার করা হয়েছিল ওই মহিলা মারধরকারী ব্যক্তির বিরুদ্ধে কোনো মন্তব্য না করে ভাইরালকারী ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, গতকাল যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিতে আমার ব্যক্তিগত কিছু বিষয় ছিল। কে বা কারা আমার অনুমতি ছাড়াই ভিডিওটি ভাইরাল করে, এতে আমার মান সম্মান হানি হয়েছে। এ নিয়ে আজ চোপড়া থানায় পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ভাইরালকারী ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ যাতে কড়া পদক্ষেপ নেয় এ নিয়ে অনুরোধ জানিয়েছেন। চলুন শুনে নেওয়া যাক ওই মহিলার বক্তব্য। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আর আমার নিয়ে হানি করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। আমার নাম মেহেরুন নেশা, বাড়ি দিঘলগাঁও।